নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আম, এঁচোড়, গাজর আর আমড়ার আচার। খুবই দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, আপনারা একবার বানিয়ে দেখবেন, বারবার বানাবেন, এতটাই সুন্দর হয় খেতে। আমি আম, এঁচোড় আর গাজরটা কেটে নেব। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আমগুলো কেটে নেব। আমের খোসা আমি ছাড়াবো না, খোসা সমেতই আচার বানাবো। খোসা সমেত আচার বানালে আচারটা খেতে ভীষণ ভালো হয়। এই বীজগুলো ফেলে দেব। এই চিকের মতো অংশটা আমি তুলে ফেলে দেব। আর এইভাবে চৌকো শেপের আমি কেটে নেব। এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব। বন্ধুরা, সব আম আমার কাটা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমের পরিমাণটা কতটা। এবার আমগুলোর মধ্যে আমি নুন মাখিয়ে নেব। নুন মাখিয়ে আমি রোদে দিয়ে দেব। রোদের মধ্যে আমটা ভালো মতো শুকিয়ে নেব। এই যে আমি নুন নিয়েছি, এবার নুনটা মাখিয়ে নেব। ভালো করে নুন মাখিয়ে নিয়েছি। এবার আমি ছাদের মধ্যে চলে যাব। তারপর একটা চিক পাতিয়ে আমি এটা রোদে মিলে দেব। আমি এখানে 4টে গাজর নিয়েছি আর একটা ছোট সাইজের এঁচোড় নিয়েছি। আচারটা বানানোর জন্য এই রকম কচি এঁচোড় লাগবে। গাজরটা কেটে নেব। এইভাবে গাজরটা আমি ছুলে নেব। ছুলে নিয়েছি, এবার আমি কেটে নেব। এইভাবে কেটে নেব। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। গাজরটা আমার সব কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে গাজরটা আমি সেদ্ধ করে নেব। হালকা সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করে নেব। নিয়ে আমি রোদেতে শুকিয়ে নেব। একদিনের রোদে শুকোবো, 2 দিন ধরে রোদে শুকাবো না, একদিনের রোদ খাওয়ালেই হবে। আচার বানানোর জন্য আপনারা এই রকম নরম এঁচোড় নেবেন। আমি যেভাবে আচারটা বানাবো আপনারা একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো হয়। আমি প্রতি বছর এই আচারটা বানাই আর সবাই খুব আনন্দের সাথে খায়। যার যার আচার বানাই সবই শেষ হয়ে যায়। খোসা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে কেটে নেব। খুব বেশি মোটা করে কাটবো না। এঁচোড়টাও আমি পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নেব, হালকা সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না। হালকা সেদ্ধ করে একদিনের রোদে আমি শুকিয়ে নেব। তাহলে আচারটা নষ্ট হবে না, বছরের পর বছর ভালো থাকবে। এঁচোড় আর গাজর সেদ্ধ করার সময় অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে দেবেন, দিয়ে সেদ্ধ করে নেবেন।
এঁচোড়টাও কাটা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে যেতে কড়াইয়ের মধ্যে আমি 1.5 গ্লাসের মতো জল দিয়েছি। এবার আমি গাজরটা দিয়ে দেব। গাজরটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব নুন আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। এবার আমি গাজরটা হালকা সেদ্ধ করে নেব। এবার চাপা দিয়ে দেব। হালকা সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব বেশি সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। গাজরটা নামিয়ে নিয়েছি, এবার আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। আর দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ। নুন দিয়েছি, এবার দিয়ে দেব সামান্য হলুদ। এঁচোড়টা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার আমি এঁচোড়টা দিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে দেব, দিয়ে এঁচোড়টাও হালকা সেদ্ধ করে নেব। একটা থালা নিয়েছি, থালার মধ্যে গাজরগুলো আমি ঢেলে দেব। এবার আমি এটা ছাদের মধ্যে রোদে শুকিয়ে নেব। একদিনের রোদ খাওয়াবো, আর বেশি না। এবার আমি রোদেতে দিয়ে দেব। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এঁচোড়টা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এঁচোড়টা আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই। এবার এটা আমি নামিয়ে নেব। এবার এটা আমি রোদে শুকিয়ে নেব। বন্ধুরা, আমড়াগুলো আমি পেয়ে গেছি, একদম নরম কচি আমড়া। এবার আমি আমড়াগুলো কেটে নেব। পরিষ্কার করে ধুয়ে আমি আমড়াগুলো কেটে নেব। আমড়াটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেব নুন। এবার ভালোভাবে নুনটা মাখিয়ে নেব। নুনটা মাখিয়ে নিয়েছি, এবার আমি এটা রোদে শুকিয়ে নেব। বন্ধুরা, সবই আমি শুকিয়ে নিয়ে চলে এসেছি। আম, এঁচোড়, গাজর আর আমড়া চারটেই আমি শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাজরটা শুকিয়ে নিয়েছি, এঁচোড়টাও শুকিয়ে নিয়েছি, আর আমড়াটাও একটু শুকিয়ে নিয়েছি। একদিনের রোদে শুকিয়েছি। আর এখানে নিয়েছি আম, আমটাও আমি শুকিয়ে নিয়েছি। আমটা আমি 2 দিন শুকিয়েছি, আর এগুলো আমি একদিনের রোদে শুকিয়েছি। এই আচার বন্ধুরা বছরের পর বছর ভালো থাকবে। আপনারা যদি রেখে দেন তাহলে বছরের পর বছর ভালো থাকবে। এইভাবে বানিয়ে দেখবেন। এখানে নিয়েছি জিরে আর 5টা এলাচ, আর মৌরি নিয়েছি, গোটা ধনে নিয়েছি, তেজপাতা নিয়েছি 3টে, আর 6-7খানা শুকনো লঙ্কা, আর নিয়েছি সর্ষে 3 চামচের মতো। জিরে, ধনে, মৌরি, সর্ষে এইগুলো আমি রোদে দিয়েছিলাম, একদম মচমচে হয়ে আছে। এবার আমি এগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। আর দেব সামান্য মেথি, এই মেথিটাও আমি রোদে দিয়েছিলাম, এই সামান্য মেথি দেব।
এবার এই মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। যতটা পরিমাণ লাগবে আমি নেব, তারপরে বাদবাকি আমি রেখে দেব, রান্নার কাজে লেগে যাবে। মশলাটা গুঁড়ো করে নিয়ে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব মিহি করে গুঁড়ো করিনি। খুব মিহি করে গুঁড়ো করলে ভালো লাগবে না, একটু দানা দানা ভাব থাকবে। আর এখানে নিয়েছি আমি কাঁচা পাকা লঙ্কা। এই লঙ্কাগুলো আমি ছুরি দিয়ে কেটে নেব। বন্ধুরা, আমি একটা জার নিয়েছি। এই জারটাতে আমি প্রত্যেক বছর আচার বানাই, আর এই আচারটাই আমি বানাই। খেতে খুবই সুন্দর হয়, 6 মাস যায় না আচার শেষ হয়ে যায়। আমি এই জারটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু রোদেতে রেখে দিয়েছিলাম। এবার আমরা গাজর এঁচোড় সব আমি আমের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেব মশলা। 1 চামচ মশলা আমি দিয়েছি, আরও 3 চামচ দিয়ে দেব। চার চামচের মতো দিলাম। আর মশলা লাগবে না। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি এখানে সর্ষের তেল নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেব। এবার ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি। আবারও আমি তেল দিয়ে দেব। মাখানো হয়ে গেছে, এবার আমি জারের মধ্যে ভরে নেব। এখন ঝরঝরে লাগছে, কিন্তু 2-3 দিন রোদ খাওয়ালে এগুলো একদম নরম হয়ে যাবে। তারপর আপনারা বাড়িতে রেখে দেবেন, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। বাড়ির যে কোনো নর্মাল জায়গায় রেখে দেবেন, দেখবেন বছরের পর বছর ভালো থাকবে। আচারটা জারের মধ্যে ভরে নিয়েছি। এবার ওপর থেকে সরষের তেল দিয়ে দেব। আচারে তেলের পরিমাণ বেশি থাকলে আচারটা খেতেও ভালো লাগে আর নষ্টও হয় না। এবার আমি বন্ধ করে রেখে দেব। আর এখন বাজে বিকেল 5:30। এখন তো আর রোদ নেই বন্ধুরা, কালকে আমি রোদে দিয়ে দেব। পরপর 2-3 দিন রোদে দেব, দিলেই আম, এঁচোড়, গাজর, আমড়া সব নরম হয়ে যাবে, তারপর খাওয়া যাবে। এবার আমি চাপা দিয়ে রেখে দেব।
এই আচার বানানোটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।